এই মাত্র যাকে বেঁধে রাখার কথা বললাম সে হলো আমার মেকআপ জীবনের ফার্স্ট ক্লায়েন্ট। তাকে সাজানোর অভিজ্ঞতা কেমন ছিল আর তাকে কেন এই কথাটা বললাম সেটা আজকে এই ভিডিওতে রিভিল করছি। দিনটা ছিল 5 ডিসেম্বর আর আমার একটা পার্টি মেকআপের বুকিং ছিল, সেই জন্য বাড়ি থেকে টাইমলি বেরিয়ে পড়েছিলাম। আর এটা ছিল আমার গন্তব্যস্থল। জায়গাটার মধ্যে বেশ একটা উত্তর কলকাতার ভাইব আছে কিন্তু। যাই হোক, পৌঁছে কিছুক্ষণ এখানে বাইরে দাঁড়িয়ে আমি অপেক্ষা করছিলাম। এর কিছুক্ষণ পর প্রাপ্তি, মানে যাকে আমি সেদিন সাজিয়েছিলাম, সে এসে আমাকে ওদের ঘরে নিয়ে যায়। ওদের ঘরে গিয়ে আমার সব জিনিসপত্র ভালো করে গুছিয়ে এখানে আমি বেস মেকআপ যথারীতি আরম্ভ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে কাজ যথারীতি চলছে আর তার সাথে প্রাপ্তি আর আমি এমনি কিছু টুকটাক কথা বলছিলাম। আর ততক্ষণ অবধি ঠিকই ছিল মোটামুটি সব কিছু। এরপর কালার কারেক্টিং করার জন্য আমি ব্রাশ হাতে নিই, তখন আমি ঠিক অতটা বুঝতে পারিনি, কিন্তু তারপর আস্তে আস্তে লক্ষ্য করি ও যেন হাসছে। সে যাই হোক, এরপর আমি পরের স্টেপগুলো ফলো করতে থাকি। কালার কারেক্টিং করার পর আমি ওর শেডের ফাউন্ডেশন নিয়ে সেটা অ্যাপ্লাই করে ব্লেন্ড করতে থাকি। আর ব্লেন্ড করার জন্য তো অবশ্যই ব্রাশ লাগবে। তখন আমি জানতে পারি ব্রাশের জন্য ওর হাসি পাচ্ছে, আর তার কারণ হচ্ছে ব্রাশের জন্য ওর সুরসুরি লাগছে, এই জন্য ও হাসছে। ব্রাশ দিয়ে ব্লেন্ডিংয়ের পর যখন বিউটি ব্লেন্ডার হাতে নিই তখন মোটামুটি সব কিছু ঠিক থাকে। আর বেস মেকআপের পর পাউডার লকিংটাও ঠিকঠাক হয়ে যায়। বেস মেকআপ ডানের পর আই মেকআপ শুরুর জন্য যখন আমি ব্রাশ হাতে নিই তখন ওর হাসির পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে। বেস মেকআপ করা আমার বেশ তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। প্রাপ্তি আমাকে বলেছিল আই মেকআপটা একটু সময় নিয়ে করতে, ইনকেস আমার বাড়ি ফেরার তাড়া না থাকলে। কিন্তু ও যেভাবে হাসি আরম্ভ করেছিল সেটার জন্য আমার আই মেকআপ শেষ হতে অনেকটা বেশি সময় লেগে গিয়েছিল, কিন্তু ওর হাসি আমি এখানে কিছুতেই থামাতে পারছিলাম না। প্রাপ্তি ছিল আমার জীবনের ফার্স্ট ক্লায়েন্ট, আর ফার্স্ট ক্লায়েন্টকে ডিল করতে গিয়ে এরকম একটা অদ্ভুত অভিজ্ঞতা হবে সেটা আমি কল্পনাও করিনি। যাই হোক, এটা আমি এনজয় করছিলাম, কিন্তু আমার একটা টাইমেরও চিন্তা ছিল, কারণ ওর হাসি শেষ না হলে আমি কিছুতেই কাজটা আবার আরম্ভ করতে পারছিলাম না। ওকে আমি বলছিলাম যে তোমার ছবি দেখে মনে হয় তুমি ভীষণ গম্ভীর। ওর হাসি থামছে না দেখে শেষে আমাকে বলতে হয় যে তোমাকে দড়ি দিয়ে বেঁধে রাখবো। তারপরেও ওর হাসি থামে না, হাসি আস্তে আস্তে আরও বেড়েই যাচ্ছিল। আই বেস কমপ্লিট করে আই শ্যাডো অ্যাপ্লাই করতে করতে অনেকটা সময় চলে যায়। এরপর যখন আইলাইনার অ্যাপ্লাই করতে গিয়েও দেখি ও হেসে চলেছে, তখন ওকে বলি যে তুমি হেসে নাও, হাসি কমপ্লিট করো, তারপর আমি আইলাইনার লাগাবো। খুব ডেঞ্জারাস। এরপর ও হাসি কিছুটা কন্ট্রোল করে আর আমি আইলাইনারটা ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করার পর এখানে আইব্রোসগুলো ফিল আপ করি। আর এরপর যা বাকি থাকে হালকা একটু কন্ট্রোলিং করে ব্লাশ আর হাইলাইটার অ্যাপ্লাই করে ওর ড্রেসের কালার অনুযায়ী, মানে ও শাড়ি পরেছিল শাড়ির কালার অনুযায়ী একটা লিপ শেড অ্যাপ্লাই করে দিই। অ্যাজ পার হার চয়েস এখানে চোখটা একটু বোল্ড করা হয়েছে যেহেতু ও কাটক্রিজ চেয়েছিল, আর লিপ শেডটা আমি আমার পছন্দ মতো এখানে করেছিলাম। মেকআপ এখানে পুরোপুরি ডান হয়ে গেছে। ওর হেয়ারে স্মুথনিং করা আছে বলে হেয়ারে সেরকম কিছু করেনি। শাড়ি ড্রেপিংয়ের আগে এই মুহূর্তটাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। এরপর আমি ওর মার, মানে কাকিমার হেয়ারটা করে ওকে শাড়িটা পরিয়ে দিয়েছিলাম। ওর ফাইনাল লুকের ছবি ভিডিও শেয়ার করেছিলাম, তাও এখানে আরেকবার করে দিলাম। আর আমার জীবনে ফার্স্ট ক্লায়েন্টের সাথে কাজ এখানেই আমার শেষ হয়েছিল। এরপর হচ্ছে বাড়ি ফেরার পালা। যথারীতি বাসে উঠে গিয়েছি। আর প্রাপ্তিকে সাজানোর অভিজ্ঞতা আমার ভীষণ ভালো ছিল। প্রাপ্তির বাড়ি থেকে মনে হয়নি যে সেদিনকে আমি ফার্স্ট টাইম ওদের বাড়ি যাচ্ছি। ওদের বাড়ির লোক এতটাই ভালো ছিল। এখানে ট্রেনে উঠে গেছি, বাবার সাথে বাড়ি ফিরছি। আর আমার সামনে কয়েকজন কাকু এখানে মোবাইলে লুডো খেলছিল, তো বাকি বত্তা এই লুডো খেলা দেখতে দেখতেই বাড়ি ফিরেছি।